খানবাড়ির ড্রয়িং রুমে যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা। সামান্য আগেও যেখানে ছিল হাসি, নাচ, গান, সে আনন্দে ছায়া ফেলেছে এক অপরিচিত কণ্ঠের সত্যের দাবি। রায় নিশ্চুপ। মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে, চোখে মুখে হতাশা আর প্রশ্ন। আদি ধীরে রায়ের দিকে এগিয়ে এলো। রায়, তুমি যদি সত্যিই কিছু জানো, প্লিজ এখন বলো, চুপ থেকো না। রায় হঠাৎ ফেল করে তাকিয়ে বলে, আমি আমি কিছু জানতাম না আদি। কানাডায় থাকাকালীন সময় আমার পাশে তেমন কেউ ছিল না মা ছাড়া। একদিন মাকে সাথে করে নিয়ে বাবার সাথে হসপিটালে দেখা করে বাসায় ফিরছিলাম। আসার পথে এক আন্টির সাথে দেখা হয়। কথা বলতে বলতে জানতে পারি সেও বাংলাদেশের নাগরিক। কানাডাতে আসছে 3 থেকে 4 বছর হলো। তার বাসা আমাদের বাসার পাশে। ওখান থেকে তাদের সাথে আমাদের পরিচয়। রাস্তায় দেখা হতো, অনেক সময় আমাদের বাসায় আসতো, কথা হতো। একদিন ওনার ছেলেকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন। আমি মা বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম। তখনই ওনার ছেলের সাথে দেখা হয়। আন্টিটার ছেলের নাম রাজীব, আর ইনি হলেন রাজীবের বড় বোন তুলি। তখন থেকেই তাকে চিনতাম। আস্তে আস্তে তার সাথে আমার বন্ধুত্ব হয়। কথা হতো মাঝে মধ্যে, কোনো সাহায্য লাগলে সাহায্য করত। একদিন সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি তখনই তাকে না করে দেই। এমনকি তোমার কথা তাকে জানাই, আমাদের সম্পর্কের কথা বলি। তারপর সে আর প্রেমের প্রস্তাব নিয়ে কিছু বলতো না। আর আমিও তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিলাম। এরপর বাবার মৃত্যুর পর আমরা বাংলাদেশে চলে আসি। উনি কয়েকবার মেসেজ দিয়েছে, আমি রিপ্লাই দেইনি। হঠাৎ 1 মাস আগে একদিন রাজীব কল করে। স্বাভাবিকভাবে কথা বলছিল, ভালো মন্দ জিজ্ঞেস করছিল। তারপর তার সাথে আর কোনো কথা বা যোগাযোগ হয়নি আমার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলো রায়। আদি চুপ, চোখে গভীর হতাশা। রায়, তুমি জানো সে নিখোঁজ এখনো? রায় মাথা নেড়ে বলল, না। সে হঠাৎ একটা দিন ফোনে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি ভালো করে বুঝতে পারিনি কি বলছে। এরপর আর যোগাযোগ হয়নি। মেয়েটি বলল, আমার ভাই তোমাকে অনেক ভালোবাসতো রায়। সে বলেছিল তোমাকে ছাড়া বাঁচবে না। রায় হতবাক, কান্না ভয় চোখ ভরে আসে। আদি ধীরে এগিয়ে আসে তুলির দিকে। আপনার ভাইকে আমরা খুঁজে বের করব, কিন্তু রায়কে দোষী করবেন না। আদি সবার সামনে রায়ের হাত ধরে বলে, ভালোবাসা মানে শুধু অতীত জানা নয়, ভালোবাসা মানে অতীতকে গ্রহণ করাও। রায় যদি কিছু না জানে, তবে আমি বিশ্বাস করব। আর যদি কিছু জানেও, তাও আমি পাশে থাকব। কারণ আমি ভালোবাসি রায়কে আমৃত্যু। রায় কান্নায় ভেঙে পড়ে আদির বুকে। আলী আহমদ খান ধীরে উঠে বলল, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে হাজার জ্বরেও অটুট থাকে। আবির তানভীর মেয়েটি থেকে তার ভাই রাজীবের সকল তথ্য নিল। আবির তার পরিচিত কয়েকজনকে কল করে খোঁজ নেওয়ার কথা বলল। আলী আহমদ খান, মুজাম্মেল খান, বাড়ির সকলে চিন্তায় পড়ে গেল। আবির তানভীর পরিবারকে শান্ত করার চেষ্টা করল। বাকি সদস্যদের আগেই যার যার রুমে চলে যেতে বলেছে। রাত গভীর, কিন্তু খানবাড়ির হৃদয়ে যেন আবারও জ্বলছে এক আশার প্রদীপ। রায় আদির চোখে আরেকবার ফিরে এসেছে আলো। আদি রায়কে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু এক অজানা ভয় তাকে ঘিরে রেখেছে। এর মধ্যে তানভীরের ফোনে হঠাৎ একটা মেসেজ আসে। তুমি কি ভাবছ ওদের পথ পরিষ্কার? আসলে খেলা তো এখন শুরু হবে তানভীর ভাই। তানভীর থমকে যায়। কে পাঠিয়েছে এই মেসেজ? নতুন কারো আগমন, নাকি পুরনো কোনো শত্রু ফিরে আসতে চাইছে?